সম্পর্ক না থাকলেও সুতোটা যে জুড়ে আছে। দুঃখ হয় না, কিন্তু লজ্জাটা বয়ে বেরোতেই হয়। তা তুমি যতই আমাদের অস্বীকার করো আর আমরা তোমাকে। পাশের বাড়ির বাচ্চাটা বাবা কারখানা থেকে দেরি করে ফিরলে বাবা বাবা বলে কাঁদে, আর আমরা কাঁদি বাবার সামনে এলে। এই মুহূর্তে যদি তুই এখান থেকে না বেরিয়ে যাস, ফল কিন্তু ভালো হবে না। জানি এরকম তুমি বহুবার বলেছ, কম চেষ্টা তো করনি, কিন্তু কোনো ক্ষতি কোনো দিন করতে পারোনি। আর এই তুবড়ি থাকতে সেটা পারবেও না। জানো তো আমি ভীষণ নুনে পড়ি। যতবার তোমার সামনে এসেছি ততবার চোখের মুখে নুন দিয়েছি। এই রাজেন, তুমি ওর সঙ্গে তর্ক করছো? হ্যাঁ, পুলিশে ফোন করো। পুলিশকে আমি ফোন করি? আমি তাহলে থানায় যাওয়ার সাথে তোমরাও জেলে যাবে। ব্যাপারটা কিন্তু খুব পরিষ্কার যে আমাদের বাড়িতে কে লোক পাঠিয়েছিল। বেরিয়ে যা, বেরিয়ে যা। কথায় আছে ওই রক্তের সম্পর্ক থাকলে মনের কথা বুঝতে পারে। সেই জায়গা থেকেই হয়তো তুমি আমাকে বেরোতে বলছো, কারণ তোমরা ভালো করে জানো যে আমি এখানে থাকলে তোমাদের সময়টা মোটেই সুখের হবে না। তবে যাওয়ার আগে একটা ফ্রিতে অ্যাডভাইস দিয়ে যাই তোমাদেরকে, আমার থেকে দূরে থাকো। সেটা তোমাদের দুজনের জন্যই ভালো হবে, নয়তো খুব খারাপ হয়ে যাবে। আর ওই জমিটা কিন্তু আমার মায়ের নামে, তাই ভবিষ্যতে আমার মাকে কোনো রকম কষ্ট দেওয়ার আগে 10 বার ভাববেন রাজেন ব্যানার্জি, নয়তো ফলটা কি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। ওরে হলো তোর, দেরি হয়ে যাবে তো এরপর। হ্যাঁ মা, আসছি। কিরে যা যা তাড়াতাড়ি যা। গুনে নিয়েছিস তো? ওই 150টা ভেজ চপ, 100টা আলুর চপ, বেগুনি 100টা আর জিলিপি 200টা গোনা আছে, ঠিক আছে তো? হ্যাঁ মা, সবটা ঠিক আছে, শুধুমাত্র বেগুনি ভাজাটা বাকি আছে, ওটা হয়ে গেলেই আমি আসছি। এখনো বাকি আছে? হয়ে যাবে হয়ে যাবে। এই তো ধর 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 কর। মা, বলো কতদিন পর এই সামনে অফিসটা থেকে এতগুলো অর্ডার এলো। এরকম অর্ডার যদি রোজ আসে না তাহলে কত ভালো হবে বলো আমাদের জন্য। রোজ যদি এরকম অর্ডার আসে না, এত অর্ডার রোজ এলে তুই সামলাতে পারবি? হ্যাঁ, আজকে না হয় বাড়িতে করে দিলি, অন্যদিন দোকান খুলে করতে গেলে কত দেরি হয়ে যাবে বলতো। আচ্ছা শোন, অফিসে ডেলিভারি করে সোজা কিন্তু দোকানে চলে আসবি, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি এইদিকে কাজটা সেরে নিয়ে বেগুনিটা ভেজে নিয়েই আসছি। যা যা, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আঁচটা একটু কমিয়ে রাখলে ভালো হয়, না হলে পুড়ে যাবে তো সব, তাতে আমাদের ক্ষতি, তাই না? তুমি কথাটা আমায় শুনিয়ে বললে না মা? তোকে শুনিয়ে বলে কি লাভ মা? তুই কি আমার কথা শুনবি? হ্যাঁ, ওই যে ও বাড়িতে গিয়ে সব ভাঙচুর করে এলি, তাতে আমাদের দিকে ওদের আঙুল তোলার একটা সুযোগ তুই করে দিলি তো। কিন্তু মা, ওই লোকটা যে তোমাকে এত অপমান করলো, আমাদের বাড়ির সব জিনিস লন্ডভন্ড করে দেওয়ার জন্য লোক পাঠালো, সেই বেলা আমি এসব দেখে চুপ করে বসে থাকবো মা? মেয়েদের এত রাগ ভালো নয় মা, তাতে আখেরে ক্ষতি হয়। কিন্তু মা, চুপ করে থাকাটা মানুষের দুর্বলতা ভেবে নেয়, সেই ভুল ধারণাটাই আমি ভাঙতে এটা করেছি। ভবিষ্যতে ওই লোকটা আমাদের দিকে আঙুল তোলার আগে অন্তত একবার ভাববে। মা, তুমি যেমনটা চাইছো আমি তেমনটা হতে পারবো না মা, কারণ এই সমাজে বাঁচতে গেলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হয়, অন্যায়ের সাথে আপোষ করে নয়। সরি। ইটস ওকে। আসলে আমারই না বুঝতে ভুল হয়েছে, আমি আপনাকে ওদের লোক ভেবেছিলাম। আপনার তো কেটে গেছে। ছোট, ওষুধটা নিয়ে আয় না, এনার কেটে গেছে।
হঠাৎ করে কেমন যেন বদলে গেছে গুরু। একভাবে বসে থাকতে আগে কোনোদিন দেখিনি। অর্জুন, তোর গলার ব্যথাটা তো ভার্জিনই রয়ে গেল। না, মানেটা তো তাই হলো, কাউকে টাচ করতে দিচ্ছিস না। শোন কদমা, এই ব্যথা নিয়ে না তুই একটা কথা বলবি না। আর কথাই ঠিক বলে, জানিস তো, যার ব্যথা না সেই বোঝে, তুই কিছু বুঝবি না। ছাড়া বুঝতে দিলে তো বুঝবো। তখন থেকে শুয়ে আছি, একটা কথাও বলছিস না। তখন থেকে কি যে ভাবছিস তুই জানিস। শুনবি আমি কি ভাবছি? কি বল বল বল। কালকে সকালে আমি ওকে প্রপোজ করবো। কি বলছিস তুই? ওই ভুলটা ভুলেও করিস না। ভুল মানে? মানে তাহলে কালকেই তোমার লাভ স্টোরি দি এন্ড হয়ে যাবে। এই কদমা, তুই তোর মুখ দিয়ে কখনো ভালো কথা বেরোয় না, মুখ খুললেই একদম শুধু নেগেটিভ নেগেটিভ আর নেগেটিভ। আরে ভয় রে, ভয়ে 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 বলছি রে, ভয়ে। আমি তো তাও নেগেটিভ বলছি, ঠিক আছে, যদি ও জানতে পারে আবার। দেখ অর্জুন, তুই মাথা ঠান্ডা কর, বস বস এখানে বস, চুপ করে বস, বস বস। দেখ, তোর প্রেমের গাড়িটা এত জোরে ছোটাস না, ধীরে সুস্থে বুঝে শুনে আস্তে আস্তে এগো। সিনেমা দেখিস নি? প্রথমে চেনা জানা, তারপর বন্ধুত্ব। সেই বন্ধুত্বকে কাজে লাগিয়ে গুড ইমপ্রেশন তৈরি করতে হবে। তারপর স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তাহলে তোর প্রপোজালও হ্যাঁ বললেও বলতে পারে। শোন কদমা, ওই স্টেপ না অনেক আগে পেরিয়ে এসেছি। নাহলে ভালো ইমপ্রেশন যদি না থাকতো, নাহলে ভাবনা কত সুন্দরভাবে ঘরে ঢুকে আমাদের বসালো। আসুন, এনে ধর। হ্যাঁ দে। কত সুন্দরভাবে আমার গলায় মলম লাগিয়ে দিল। ভাবতো যদি ভালো ইমপ্রেশন না হয় তাহলে ওরকম করতো আমার সাথে। তোকে না কিছু বোঝানো যাবে না, তোর যা ভালো হয় তাই কর। করবো, আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করব। কত দোল গেল, কত বসন্ত গেল, হ্যাঁ, না আজ অব্দি তোর মনে রং লাগলো না তোর ভাবনায়। এত বয়স হলো এখন অব্দি তুই নিজের একটা হিল্লে করতে পারলি না, আর তুই আমাকে প্রেম শেখাতে এসেছিস। ও বাবা, আমার কোথাও শাহরুখ খান এলো রে। হ্যাঁ দেখ, তুই আমাকে যা বলছিস বল, আমি তোর ভালোর জন্যই বলছি, কিন্তু বেড়ে খেলিস না। আমার কথাটা মন দিয়ে শোন। থাক, তোর কথা শুনলে খেলা তো দূর, তোর কথা শুনলে মাঠে মারা যাব। তার থেকে ভালো আমি আমার ইন্টারনেটটা ইউজ করে আমার ডিজিটাল ফ্রেন্ডের সাহায্যটা নিই। হাউ টু ইমপ্রেস এ বিউটিফুল গার্ল। এটা কত দেখে যা কতগুলো পেজ এসছে। আমি এই তো বাঙালি মেয়েদের জন্য পেজটা খুলি। এটা দেখ কত এলো। শোন কদমা, তুই শুনে রাখ, কিন্তু তোর ফিউচারে যদি কাজে লাগার হয়। আইডিয়া নাম্বার 1, প্রেমিকার ছবি নিজের হাতে এঁকে। আইডিয়া নাম্বার 1 ফ্লপ। শোন আরো আছে, আমি বলছি শোন। আইডিয়া নাম্বার 2 হচ্ছে প্রেমিকার বাড়ির নিচে ল্যাম্পপোস্টের ধারে দাঁড়িয়ে সিগারেট খেতে থাকুন। যতক্ষণ না প্রেমিকা ব্যালকনি দিয়ে নিচে এসে বলছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, ততক্ষণ খেতে থাকুন। আর যখন আপনাকে আপনার প্রেমিকা বলবে, তখন আপনি উত্তর দিন, আপনার জন্য আমি সবকিছু ছাড়তে রাজি আছি। বাহ! কিন্তু এটাও ঠিক জমলো না কদমা। কি না আরো আছে। এই তো এটা ভালো। ফুল আর মিষ্টি নিয়ে যান। তুই কি শ্রাদ্ধ বাড়িতে যাবি যে ফুল মিষ্টি নিয়ে যাবি? আর আমি সাদা ফুল নিয়ে যাবো নাকি? আমি তো রং বেরঙের ফুল নিয়ে যাবো, আর সাথে নিয়ে যাবো অনেক মিষ্টি। মানে এটা কালকে সকাল হলেই বুঝতে পারবি কদমা। অঞ্জলি দিয়ে কিছু মনে করো না প্লিজ, একটা কথা বলি। হ্যাঁ, আমি তোমাকে ভরসা করে
একটা কাজের দায়িত্ব দিলাম, আর কি হলো? তোমারও তো আমাকে জানানো উচিত ছিল রূপা, যে জমিটা আদৌ রাজেন্দার নামে নয়। তাহলে আমিও কাজটায় হাত দিতাম না। মিছি মিছি একটা ভুল ইনফরমেশন দিয়ে আমাদের কাজটায় হাত তুমি না দেওয়ানি পারতে। কিসের ভুল? হ্যাঁ, আচ্ছা তুমি এর আগে কি এরকম কাজ করনি? আর এই বিজনেসে ভুল বলে কিছু হয় না। এই জমি বাড়ি সব রাজেনের, কোথায় কি একটা সাইন হয়ে গেছে তাতে কিছু এসে যায় না। আমি কিভাবে কাজ করব কিভাবে কাজ করব না তার কৈফিয়ত আমি তোমাকে দেব না। আমি শুধু এটুকু বলেছি যে তুমি আমাদের এই কাজটায় হাত না দেওয়ালেও পারতে। অঞ্জলি, আমি সে কথা বলছি না, কিন্তু তুমিও একটু ভেবে দেখো যে তোমার বিজনেস ক্যারিয়ার অনেক আগেই শেষ হয়ে যেতে পারত যদি না আমার বাবা তার পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে ওই ব্রিজ ভেঙে যাওয়ার কেস থেকে তোমাকে উদ্ধার করত। আচ্ছা, ওটা কি বেআইনি ছিল না? আমি কিন্তু না করিনি। আমি বাবাকে বারবার বলেছি তোমাকে হেল্প করতে। হ্যাঁ, আর তুমি কি করলে? একটা সামান্য বাড়ি। একটা ব্যাপার নিয়ে কতদিন যে রূপা আমার কাছ থেকে বারবার সুবিধা নেবে তা আমি জানি না। তবে ঠিক আছে, আজ আমি কোনো তর্কে যাব না। কি হলো? কি ভাবছো? হেল্প করবে তো? অবভিয়াসলি হেল্প করবো। ভাবছিলাম যে তুমি যদি অন্তত একটা নকল দলিল, একটা ডুপ্লিকেট দলিল আমাদের জোগাড় করে দিতে পারো, তাহলে আমি তোমাকে কাজটা করে দেব। দলিল? ডুপ্লিকেট দলিল না? হয়ে যাবে। কাজটা আমাকে করতেই হবে। কাজটা যদি আমি না করি তাহলে উপর থেকে প্রেশার আসবে, তাই কাজটা আমাকে করতেই হবে। এই, কিরে, কাজ হলো? প্রথমে হচ্ছিল না, খুব চোপা করছিল। বলো, কেন তোমরা মিথ্যা কথা বলেছো? বলনি যে ওই জমিটা রাজেনের নামে নেই? তারপরে যেই বাবার কথা বললাম অমনি অঞ্জলিদের মুখটা একদম শুকিয়ে গেল। এই বাবার নাম শুনলেই যেন জোকের মুখে নুন পড়ে। এটা করে করে আমরা কতগুলো কাজ হাসিল করলাম। পারবি? আচ্ছা শোন, একটা কাজ করতে পারবি? বল। একটা নকল দলিল বানাতে হবে, পারবি? পারবো না কেন? তো 5 মিনিটের কাজ। কিন্তু নকল দলিল বানানোর আগে আসল দলিলটাকে তো নষ্ট করতে হবে, নইলে তো নকল দলিলের কোনো দামই থাকবে না। কিন্তু আসল দলিল তো তোর জামাইবাবু গিয়েও পায়নি। তোর জামাইবাবু পায়নি? আমার কাছে এমন একটা প্ল্যান আছে যে ওই চপকচুরি সাবিত্রী নিজে হাতে দলিলটা আমাদের হাতে তুলে। হোয়াট? কি করবি তুই? তুই আমার উপরে ভরসা রাখ, ওই দলিল ওই বাড়ি থেকে আমি বের করে নিয়ে চলে আসবো। তুই পারবি তো? তুই তো দেখ আমি কি করি। নমস্কার, আমি নগর নিগম দপ্তর থেকে বলছিলাম। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি বাড়ির দলিল কিন্তু সব ডিজিটাল হয়ে যাচ্ছে, আজকেই লাস্ট ডেট। তা আপনারা একবার দপ্তরে এসে আপনাদের বাড়ির দলিলের ডিজিটাল কার্ডটা কিন্তু নিয়ে যাবেন। হ্যাঁ, আর হ্যাঁ, দলিলের সাথে আধার আর ভোটার কার্ডটা কিন্তু অবশ্যই আনবেন, নইলে কিন্তু কাজ হবে না। ও আমরা তো জানতাম না। না না, আসলে আমরা লিস্ট দেখছিলাম যে কারা কারা আসেননি, তাই তাদেরকে ফোন করে জানিয়ে দেওয়া হচ্ছে। তা আপনারা যদি দপ্তরে আসেন আপনাদেরকে একটা বিশেষ নম্বর দেওয়া হবে, সেটা মনে রাখলেই হবে। এবার আপনাদের দলিল যদি হারিয়ে যায় বা বন্যায় নষ্ট হয়ে যায় কোনো সমস্যা নেই, শুধু নাম্বারটা কম্পিউটারে টিপবেন, সঙ্গে সঙ্গে আপনারা নতুন দলিল পেয়ে যাবেন। ওকে? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি মনে হচ্ছে কাজটা হবে? টোপ তো ফেলেছি, গিললেই তুলে নেব।
আরে আমারটা দিন না ভাই। আরে বাবা তাড়াহুড়ো করে হবে না, একটু লাইনে দাঁড়ান, তাড়াতাড়ি হবে, সবাই পাবেন। কেন যাবি না? তার গাড়ি ঘুরিয়ে নি। সেই প্রিমিয়াম কোয়ালিটির ধুকপুকানিটা আবার শুরু হয়েছে রে কদমা। বলছি তুই কিন্তু আমার সাথে থাকিস, হ্যাঁ? ওদের দোকান এসে গেছি না? হ্যাঁ সেটা আছে। তোদের গাড়িটা এখানে পার্ক করে দে। বুঝতে পারছি, বুঝতে পারছি, আমার কপালে জুতো পেটা লেখা আছে। এই তো নাম 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 নাম। বল বল বল। আরে আসুন আসুন আসুন, কলকাতায় শক্তিগড়, কলকাতায় বর্ধমান। আরে ল্যাংচা খা 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 খা। এই কলকাতায় বর্ধমান, কলকাতায় বর্ধমান, কলকাতায় শক্তিগড়। আসুন 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 আসুন, আরে আসুন, সবাই আসুন আসুন আসুন। এই দিক দেখ, আমাদের দোকানের পাশে কি একটা দোকান খুলছে। ফুলের দোকান না মিষ্টির দোকান তো দেখে বোঝাই যাচ্ছে না। বাবা যে দোকান খুলেছে খুলুক না, দেখ তাদের ইচ্ছে তারা কোথায় দোকান খুলবে, আমাদের এখানে এসে ডিস্টার্ব না করলেই হলো। তুই হাতটা চালা, ওসব দেখতে হবে না। আসুন 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 আসুন, আরে আসুন, আরে ল্যাংচা খা 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 খা। এই কদমা, বলছি দেখ না আমার দিকে দেখছে কিনা। না দেখছে না, কিন্তু বোনটা দেখছি আমাকে। আই তিনি, তুই কি দেখছিস? দোকানটা সামলা। বাবা তুই ভয় পাচ্ছিস কেন বলতো? দেখ লোকজন টাকা খরচ করে খাবে, তার যেই দোকানে ভালো লাগবে সেই দোকানে খাবে। আমাদের ওসব ভেবে কোনো লাভ নেই, তুই দোকানটা চালা। এটা একটা ফ্রি কাউন্টার, সবাই আসুন ফ্রিতে মিষ্টি খেয়ে যান। সবাই আসুন আসুন আসুন, খেয়ে যান ফ্রিতে। এখানে সবকিছু পাবেন, ল্যাংচা পাবেন, বোঁদে পাবেন। আসুন, এখানে টাকা লাগবে না মিষ্টি খেতে, আসুন। কেমন নতুন চমক নাকি? আমি কিন্তু মানি ব্যাগ আনিনি, পরে দিতে হবে না তো? আরে দাদা, আপনাকে একটা টাকাও দিতে হবে না, আপনি খান না পেট ভরে যত খাবেন, একদম ফ্রি। এই দি ফ্রিতে জিনিস দিচ্ছে বলছে। দোকান করে এরকম ফ্রিতে জিনিস কে দেয় রে? এই দাঁড়া, এই দি ওই ছেলেটা রে, কালকে যার গলায় তুই বটি ধরেছিলি সেই ছেলেটাই। এই হ্যাঁ তো ওই ছেলেটাই তো। তাই তো বলছি। তুই দাঁড়া, আমি আসছি। মিষ্টি খাবেন? খুব ভালো। আপনি এখন ঠিক আছেন? হ্যাঁ 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 ঠিক ঠিক আছে, ভালো আছে ভালো আছে। আসলে দিন ভালো যাচ্ছে না তো বুঝলেন, নুন আনতে বিরিয়ানি ফ্রি যাচ্ছে। আচ্ছা আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আপনি একটা কথা বলুন তো, এখানে দোকান খুলেছেন না আমাকে বরবাদ করতে এসেছেন? আরে না না, আপনাকে কেন বরবাদ করতে আসবো? আপনি কি আমার শত্রু নাকি? পাশাপাশি দোকানদারও তো বন্ধু হয় বলুন। এই ধরেন আমার দোকানে মিষ্টি খেতে খেতে কারোর গা গুলিয়ে গেল, তাহলে তারা
আপনার দোকানে যাবে নোনতা খেতে। এখন মনে করুন আপনার দোকানে নোনতা খাওয়ার পর যদি কারোর মুখ মিষ্টি করতে ইচ্ছে হয়, তাহলে আমার দোকানে আসবে। মানে আপনারা আমার মানে আমরা না একদম পুরো যুগল বন্ধিতে ব্যবসাটা করব, জমিয়ে দেব। আপনি ফ্রি দিয়ে ব্যবসা করছেন? আরে ওটা তো আজকে প্রথম দিন না, প্রথম দিন বলে সবাইকে ওই বিজ্ঞাপনের জন্য ফ্রিতে দিচ্ছি, আজকের পর আর দেবো না। আপনাদের নাকি এত অবস্থা খারাপ যে নুন আনতে বিরিয়ানি ফুরোচ্ছে, সেখানে হাজার হাজার টাকার মিষ্টি ফ্রিতে দিচ্ছেন? আমাকে সেটা বিশ্বাস করতে হবে না। দেখুন, কোনো খারাপ মতলব নিয়ে যদি এখানে এসে থাকেন তাহলে কিন্তু কপালে অশেষ দুঃখ আছে। সে অর্জুনের নলি দিয়ে বুঝতে পেরেছি, এখন খুব ব্যথা ওর। একটা কথা মনে রাখবেন, না আমি অন্যায় করি, না অন্যায় করতে দিই। पहली बार है